আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ছেলেটির নাম এই ছেলেটির নাম সুমন। বাসা হচ্ছে আকবর মাস্টার লেন, আপনার পুলিশ বিটের পাশেই। তো ওনার ছেলেটি আজকে আমার প্রায় 4 বছর ধরে অসুস্থ। তো 3 বছর ধরে অসুস্থ। গত 23 সালে ছেলেটি মাথায় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাথাটি ছিদ্র হয়ে যায়। তো ছিদ্র হওয়ার পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা চালায়। চিকিৎসা চালানোর পরে তাদের আর্থিক অবস্থা বেশি খারাপ হয়, আর চিকিৎসা করতে পারেনি। তো এখন এই অবস্থার মধ্যে এখন চিকিৎসা করতে না পারায় হঠাৎ করে এটি পচন ধরে এবং এখান থেকে দুর্গন্ধ ছুটে পোকা বের হয়। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা একটু আর্থিক সহযোগিতা করা দরকার একটু করবেন। আপনারা যেখান থেকে পারেন আপনারা এটি একটু চিকিৎসার জন্য যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সেটা প্রবাসী হোক, দেশের ভাইয়েরা হোক, আপনারা যদি চান একটু কষ্ট করে এই ভাইটির দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে এই ভাইটি একটু চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা যাতে চিকিৎসা করতে পারে। একটু আসলে দেখতে একটু খারাপ লাগছে এই জন্যই যে তার বয়স বেশি হয়নি, এখনো 15-16 বছর হচ্ছে। তো আপনারা চাইলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আপনারা যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন বেশি বেশি। আপনারা যদি চান, কেউ আর্থিকভাবে না হোক, টাকা পয়সা দিয়ে যদি না পারেন, অন্ততপক্ষে আপনারা যদি আপনাদের কোনো ডাক্তার বা কেউ যদি আপনার পরিচিত থাকে, ওনাদের মাধ্যমে এই বাচ্চাটির একটু যাতে চিকিৎসা চলে, ওই হাতটি একটু বাড়িয়ে দিবেন। তো আমরা একটু জিজ্ঞাসা করব ওর নাম কি এবং কিভাবে এই জিনিসটি হলো, একটু জিজ্ঞাসা করবো আমরা। এদিকে এটা কিভাবে হলো? তুমি কথা বলতে পারো? বলো। গাছ পরে আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ও ভালো করে বলতে পারতেছে না ভাই, একটু আপনি বলবেন কিভাবে হলো? ও গাছ পরে এইভাবে হয়েছে আর কি। হ্যাঁ, আপনার কিভাবে মেডিকেল চিকিৎসাটা কিভাবে করলেন? মেডিকেলে তুলছি, হ্যাঁ, তুলে তোর চিকিৎসা করছি, এলাকার মানুষ একটু সাহায্য করছে, নিজেরাও দিছি চিকিৎসা হ্যাঁ, করছি। হ্যাঁ। এর ভিতরে ডাক্তাররা আর কোনো কিছু আপনাদেরকে জানায় নাই? ডাক্তারে 3-4 মাস ছিলাম আমি মেডিকেলে সপ্তাহে। তো ওখানে থাকি, 2বার অপারেশন করাইছি। লাস্টে অপারেশনের সময় আপনার ওর মাথা হাঁটি নেই, জালি লাগাইতে কইছে। এই জালির দাম আছে 22,000 টাকা। তো আমি বলছি পারবো না। আমার ডাক্তারও কিছু সহযোগিতা করছিল জালি দিয়ে রে। জি, জি। তো পরে আরগুলো আমি দিয়ে রে ইয়া করছি। আর এখন তো চিকিৎসা চলতেছে না, না? এখন কোনো চিকিৎসা চলে না, এখন আমি ওর নিয়ে বাসায়। তো আপনার চিকিৎসা মানে কি, আপনাদের কি টাকা পয়সা নাই নাকি? মানে আমার টাকা পয়সা নাই, আমার ধরেন আমার মেয়ে 4টা, ছেলে একটাই, জি, জি। বুঝছেন। উনি একটা রিক্সা চালায়, খালি এগুলা দিয়ে আমি কোন রকম চলি। এই আচ্ছা, জন্য আচ্ছা। আমি যাই না আরই মেডিকেল যাইলে। তো এখন আমার অনেক এখন টাকা এর দরকার। ভিতরে কি বলছে আপনাদেরকে ডাক্তার কি বলছিল? মানে ডাক্তার যখন ওরও অপারেশন করাইছিল লাস্টে, তখন বলছিল আমার বাসায় চলে আসি 3 মাস পরে যাওয়ার জন্য। জি, জি। তো 3 মাস পরে আমরা যাওয়ার জন্য বলছিল, আর আমি আর যাই নাই। আমাদের এখানে ভাঙ্গি টাঙ্গি দিছে, মানে আপনারা যেখানে বাসাটা, থাকেন ওই হ্যাঁ, বাসা ঘরগুলো ভেঙে দিছে? ভেঙে দিছে, হ্যাঁ। তো পরে আমি আর যাই নাই, টাকাও ছিল না। আর এলাকার তো ছেলে ধরেন থাকলে এলাকার মানুষ একটু সাহায্য টাহায্য করতো। এখন ওই অন্য এলাকার যাইলে তো আর আমার কেউ চিনতো না, জি। কে সাহায্য করবো, সেজন্য আর আমি যাইনি, বুঝছেন। তো আমি ওরা নিয়ে এখনো মানে বাসায় আছি। আচ্ছা, ঠিক আছে। তো আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে টাকার জন্য আসলে চিকিৎসাটা চালাতে পারেনি। 3 মাস পরে যেতে বলেছিল। উনি যেখানে থাকেন ওই ঘরগুলো মানে আপনার সরকারি জায়গা হওয়ায়, সরকার ভেঙে দেওয়ায় আর ওদিক থেকে আর কোনো কাজকর্ম হয়নি। অন্য এলাকায় যাওয়ার কারণে কেউ পরিচিত না বিদায়, ওনারা পরিচিত না বিদায় কেউ চিকিৎসার খরচ বা বহন করে নাই। তো আপনারা সকলে একটু চেষ্টা করবেন, যেহেতু এখন মাথাটা পেকে গেছে, ভিতর থেকে পুঁজ বেরোচ্ছে এবং পোকা বের হইতেছে, মাথা থেকে পোকা বের হচ্ছে। তো আপনারা একটু কষ্ট করে আপনাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিবেন, যাতে আপনাদের সহযোগিতায় এই ছেলেটি একটু সুন্দর দুনিয়া দেখতে পারে।